এক মুহূর্তের শক্তিশালী কম্পন, যা ছিল ৭.৪ মাত্রার। এই ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক শহর। হঠাৎ কেঁপে ওঠে ঘরবাড়ি, ভবন আর সড়ক। আতঙ্কে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। কেউ ছুটছেন নিরাপদ আশ্রয়ের খুঁজে, কেউ খুঁজে ফিরছেন স্বজনকে, আবার কেউ ছুটে যাচ্ছেন ধ্বংসস্তূপের দিকে, প্রিয়জনকে জীবিত উদ্ধারের আশায়। কলম্বিয়ায় ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে ২১ শতকে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে সোমবারের ভূমিকম্পটি ছিল সবচেয়ে শক্তিশালী। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩২ জন, নিখোঁজ হয়েছেন শত শত মানুষ, আহত হয়েছেন আরও ৫৭০ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম কলম্বিয়ার কালি, পেরেইরা, কুইবদো ও মনিজালেস। কালিতে ধসে পড়ে ভবনের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। উদ্ধারকর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। কংক্রিটের ভারী টুকরো সরাতে তৈরি হয়েছে মানব শৃঙ্খল। কেউ হাতে তুলে নিচ্ছেন ইট পাথর, কেউ ধ্বংসস্তূপের নিচ থেকে জীবনের কোনো শব্দ শোনার চেষ্টা করছেন। চোকো অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়েছে। কিছু এলাকায় ভূমিকম্পের কয়েক ঘন্টা পরও মোবাইল ফোন পরিষেবা বন্ধ ছিল। কুইকবাদোতে বহু মানুষ নিখোঁজ। একজন স্থানীয় কমিউনিটি নেতার কণ্ঠে ফুটে উঠেছে সেই অসহায়ত্ব। বলেন, আমরা সবাই বিধ্বস্ত, সবচেয়ে বেশি যা আছে তা হলো নিখোঁজ মানুষ। পেরাইরোতেও ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। বিমানবন্দরের একটি অংশ ভেঙে পড়েছে, ঐতিহাসিক একটি ক্যাথেড্রালের অংশবিশেষ। ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যে অন্তত ২১টি অনুকম্পন অনুভূত হয়েছে, ফলে একই আতঙ্ক এখনও রয়ে গেছে মানুষের মধ্যে। এই পরিস্থিতি মোকাবেলায় জাতীয় জরুরি সেবা ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। এখন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের জীবিত উদ্ধার করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে $15.5 মিলিয়ন জরুরি সহায়তা। এছাড়া সহায়তার প্রস্তাব দিয়েছে ইসরায়েল, ইকুয়েডর, ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ। তবে ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে সামনে আসে আরও ভয়াবহ বাস্তবতা। নিহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। কলম্বিয়া জুড়ে এখন একটাই অপেক্ষা, ধ্বংসস্তূপের নিচ থেকে যেন আরেকটি জীবনের স্পন্দন শোনা যায়। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।